দশমিক 7-এর 1 নম্বর অঙ্ক বলছে আমাদের স্কুলের পাশের একটি বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকার 5টি পেন আর 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই দোকান থেকে একই দামে 7টি পেন এবং 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। সমীকরণ গঠন করি, প্রতিটি পেন এবং প্রতিটি পেন্সিল দাম কত নির্ণয় করি। তাহলে এখানে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যে 34 টাকায় 5টি পেন আর 3টি পেন্সিল কিনেছে। একটা পেন বা একটা পেন্সিলের দাম কত সেটা কিন্তু বলা নেই। তাহলে আমরা ধরে নেব, ধরি একটি পেনের দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা। তো একটা পেনের দাম যদি x টাকা হয়, ওখানে 5টা পেন কিনেছে তাহলে 5x টাকা হবে। একটা পেন্সিলের দাম যদি y টাকা হয়, 3টে পেন্সিল কিনেছে তাহলে 3টে পেন্সিলের দাম হবে 3y টাকা। তাহলে শর্তানুসারে প্রথম শর্তানুসারে তাহলে এটা 5x আর এটা 3y, এটা 5টা পেনের দাম আর এটা 3টে পেন্সিলের দাম, মিলিয়ে মোট কত টাকা? 34 টাকা। এটাকে ডট দিয়ে 1 নাও। আচ্ছা, এবারে দ্বিতীয় শর্তানুসারে কি বলছে যে 7টি পেন আর 6টি পেন্সিল কিনবে 53 টাকায়। 7টি পেন, একটা পেনের দাম x টাকা, তাহলে 7টা পেনের দাম কত হবে? 7x টাকা। তাহলে এটা 7x, 7টা পেনের দাম হলো। আর পেন্সিল কিনেছে 6টি, একটা পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে 6টা পেন্সিলের দাম হবে 6y টাকা, সমান কত? এই 7টা পেন আর 6টি পেন্সিল মিলিয়ে মোট দাম হলো 53। এটাকে দেব 2 নং। এবার এই 1 নং ও 2 নং যে কোনো নিয়মে যদি আমরা সমাধান করি, সে বজ্রগুণন হোক, তুলনামূল হোক, পরিবর্ত হোক, যাই হোক, আমরা করতে পারি। তাহলে এটা আমি যদি করি, 1 নং সমীকরণ থেকে পাই কে লেখা আছে 5x যোগ 3y সমান 34। তাহলে 5x সমান 34 বিয়োগ 3y, অতএব x সমান হবে 34 বিয়োগ 3y বাই কত? 5। এটাকে দিয়ে 1 2, এটা 3 নং। আর 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই কি লিখব? 2 নং সমীকরণটা ছিল হলো 7x যোগ 6y সমান 53। তাহলে এটা 7x সমান 53 বিয়োগ 6y, অর্থাৎ x সমান হবে 53 বিয়োগ 6y বাই 7। এটাকে দিয়ে দেব 4 নং। এবার 3 ও 4 নং সমীকরণ যদি আমরা তুলনা করি, তো 3 ও 4 নং সমীকরণ থেকে x এর মান তুলনা করে পাই কি হবে? তুলনা করে পাই, দেখো এখানে x সমান যা আছে আর এখানে x সমান যা আছে, দুটো সমান করে দেব। তাহলে 34 বিয়োগ 3y বাই 5 সমান হবে
53 বিয়োগ 6y/7। সমাধান কোনাকুনি গুণ, যাকে আমরা বজ্রগুণন বলি। বজ্রগুণন করলে আমরা কি পাবো? 4 7 28 8, 3 7 21, 22 23, -3 7 21y সমান 3 5 15 5, 5 5 25, আর 1 26 বিয়োগ 5 6 30y। তাহলে এই পাশে বিয়োগ 21y আর ওপাশ থেকে বিয়োগ 30y এই পাশে আসলে কী হয়ে যাবে? বিয়োগ 30y এই পাশে আসলে হবে যোগ 30y। তাহলে সেক্ষেত্রে এটাতে 265 আছেই, আর এটা গেলে প্লাস 238 গেলে ওই পাশে হয়ে যাবে -238। তাহলে এবার হচ্ছে প্লাস 9y, 30 থেকে 20 বিয়োগ করে 9 হয়, বড় সংখ্যা থেকে প্লাস, তাই প্লাস 9y। আর এটা 8 আছে 15 7, আর 4 আছে 6 2 27, অতএব y সমান 27/9 সমান 3। 27/9 সমান 3, কাটাকুটি করলে 3ই হয়। এবার আমরা লিখব কি, এক্সের হচ্ছে 3 নং বা 4 নং সমীকরণে এই ওয়াইয়ের মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই বলে 3 নং সমীকরণটা লিখেছি। যা আছে সেখানে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা 3 বসিয়ে, তাহলে 34 বিয়োগ 3 × 9, 34 বিয়োগ 9/5, 5 দিয়ে 34 থেকে 9 বিয়োগ করলে হবে 25, 25কে 5 দিয়ে কাটলে হবে 5। তাহলে আমরা উত্তর লিখব নির্ণয় সমাধান, বা এখানে নির্ণয় সমাধান তো হবে না, লিখব হলো প্রতিটি পেনের দাম। প্রতিটি পেনের দাম কত টাকা? 5 টাকা। আর প্রতিটি পেন্সিলের দাম, প্রতিটি পেন্সিলের দাম সমান কত টাকা? 3 টাকা। আচ্ছা, এরপরে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কেজি। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 সমান হলে সহজ সমীকরণ গঠন করি, এবং সহজ সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন কত নির্ণয় করি। তাহলে এটা করতে গেলে কি দেওয়া নেই? দুজনের একত্রে ওজন দেওয়া আছে। আয়েশা আর রফিকের একত্রে ওজন দেওয়া আছে কত? 85 কেজি। আমি ধরি আয়েশার ওজন 85 কেজি এবং রফিকের ওজন এখানে এক্স ধরে নিই, ওইভাবে না করে রফিকের ওজন ওয়াই কেজি। তাই দুটো ওজন মিলিয়ে কত? 85 কেজি। প্রথম শর্তানুসারে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই সমান 85। এটাকে 1 নং না দিয়ে আমরা একটু এগিয়ে নিই, এক্স সমান 85 বিয়োগ ওয়াই, এটাকে দেব হলো 1 নং। দ্বিতীয় শর্তানুসারে কি লেখা আছে যে আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 সমান। আয়েশার ওজন কত? এক্স, তার অর্ধেক কত হয়? x/2। রফিকের ওজন কত? ওয়াই, তার রফিকের ওজনের 4/9, তাহলে গুণ 4/9। রফিকের ওজনে 4/9 অংশের সমান, তার মানে আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজন এক্স, তার অর্ধেক 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। এটা কার সঙ্গে সমান? রফিকের
ওজনের রফিকের যা ওজন, রফিকের ওজন তো ওয়াই, তার 4/9 সঙ্গে সমান। তো সে কারণে আমরা এটাকে কি লিখতে পারি, x/2 সমান এটা লিখতে পারি হলো কত, 4y/9। অতএব x সমান লিখতে পারি 4 2 দিয়ে যদি 4কে গুণ করে দিই তাহলে 4 2 8y/9, এটাকে দেব 2 নং। এবার 1 নং ও 2 নং সমীকরণ থেকে x এর মান তুলনা করে পাই। কি হবে, এখানে বেরিয়েছে 85 x সমান বেরিয়েছে 85 বিয়োগ y, আর এখানে x সমান বেরিয়েছে 8y/9। কোণে গুণ করি, 9 দিয়ে যদি গুণ করি, 9 দিয়ে গুণ করলে হয় 5 9 45 5, 8 9 72, 73 74 75 76, বিয়োগ এটা হলো 9y সমান এটা হলো 8y। 8y দিয়ে কিছু কোণে গুণ করলে কিছু নেই, মানে 8y দিয়ে 8y হয়। তাহলে এটা হবে বিয়োগ 9y বিয়োগ 8y যোগ 8y পাশে বিয়োগ 8y, 765 পাশে গেলে বিয়োগ 765। তাহলে এটা বিয়োগ 17y সমান বিয়োগ 765, বিয়োগ কেটে গেল, y সমান 765/17। অতএব y সমান কত হয়, কাটাকুটি করি, কাটাকুটি করলে 417 68 4 6 8 85, 517 85, তাহলে এটা হলো 45। এবার y এর মান কোথায় বসাবো, 2 নং বা 1 নং যেখানে খুশি সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণটা কি আছে, x সমান 8y/9, 8 গুণ y এর মান 45, y এর মান বের করেছি 45, এই মানটা y এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি, 8 গুণ 45/9, 9 দিয়ে 45 কাটলে হবে 5, 5 দিয়ে 8কে গুণ করলে 40। তাহলে তাদের পৃথক ওজন কত, অতএব x এর মানটাই আয়েশার ওজন। অতএব আমি কি লিখব, অতএব আয়েশার ওজন 40 কেজি, আর রফিকের ওজন 45 কেজি। এই দুটোই অ্যান্সার। এরপরে 3 নম্বর অঙ্কটি, আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহজ সমীকরণ গঠন করি, তাদের বয়স পৃথকভাবে নির্ণয় করি। তাহলে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। কার বয়সটা ধরতে হবে, বোনের বয়সও ধরে নিতে পারি, কাকাবাবুর বয়সটাও ধরে নিতে পারি। যদি বলছে আমার বয়স কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। লক্ষ্য করো, তার মানে বোনের বয়সের দ্বিগুণ কিন্তু কাকাবাবুর বয়স। তাহলে ধরে নিই বোনের বয়স, ধরি বোনের বয়স x বছর। তাহলে কাকাবাবুর বয়স কত, কাকাবাবুর বয়স
কাকাবাবুর বয়স হলো দ্বিগুণ 2x বছর। এবারে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সে 3 গুণ ছিল। 10 বছর আগে বোনের বয়স ছিল আরও নিশ্চয় কম, 10 বছর মাইনাস 10 বছর আগে কাকাবাবুর বয়সও কম ছিল, তার 2x মাইনাস 10 বছর। শর্তানুসারী এটা আমরা একচল সমীকরণ তো গঠন করছি, সহসমীকরণ। শর্তানুসারী বলছে কাকাবাবুর বয়স বোনের বয়সে 3 গুণ। কাকাবাবুর বয়স এটাই কাকাবাবুর বয়স বোনের বয়সে 3 গুণ। বোনের বয়স কত? x বিয়োগ 10, তার 3 গুণ। তাহলে 2x বিয়োগ 10 সমান এটা হবে 3x বিয়োগ 30। এবার হবে 2x বিয়োগ 3x, এটা হবে 30 বিয়োগ 30, এটা যোগ 10, বিয়োগ 10 গেলে যোগ 10, আর বিয়োগ x সমান বিয়োগ 20, বিয়োগ কেটে গেল, x সমান 20। তাহলে বোনের বয়স ছিল, অতএব বোনের বয়স 20 বছর। কাকাবাবুর বয়স কত? 2 গুণ 20, 2 গুণ 20, লক্ষ্য করো 2x আছে, তা 2 গুণ 20 বছর, 20 গুণে 40 বছর। এটা তোমরা এক্স আর ওয়াই ধরে সহসমীকরণ গঠন করে সমাধানটা করার চেষ্টা করবে, তাতে তোমাদের অন্য একটা নিয়মে অঙ্ক শেখা হয়ে যাবে। এরপরে 4 নম্বর অঙ্ক। আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকা একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট ও কতগুলি 10 টাকার নোট পেলেন নির্ণয় করি। তো আমি লিখি, তা 10 টাকার নোট আর 5 টাকার নোট কটা সেটা আমি লিখে নিলাম। তিনি ব্যাংক থেকে 10 টাকার নোট পেয়েছেন 5টি আর 5 টাকার নোট পেয়েছেন ওয়াইটি। মোট নোট হলো 70টা। তাহলে x প্লাস ওয়াই সমান 70। প্রথম শর্তানুসারী x প্লাস ওয়াই সমান 70। এটা 5 টাকার নোট আর এটা হলো 10 টাকার নোট, এই নোট মিলিয়ে কত? 70টি। তাহলে আমরা x সমান লিখতে পারি 70 মাইনাস ওয়াই, এটাকে ডট দিয়ে 1 নং দিতে পারি। আর দ্বিতীয় শর্তে বলছি যে তিনি মোট 590 টাকা চেক ভাঙালেন, 590 টাকা ভাঙিয়েছে। তা 10 টাকার একটা 10 টাকার নোট যদি 10 টাকা হয়, তাহলে এক্সটি 10 টাকার নোট কত হয়? 10x টাকা। দ্বিতীয় শর্তানুসারে কি বললাম? একটি 10 টাকার নোট যদি 10 টাকা হয়, একটা 10 টাকার নোট যদি 10 টাকা হয়, তাহলে এক্সটি 10 টাকার নোট কত হবে? 10x টাকা, যোগ একটা 5 টাকার নোট যদি 5 টাকা হয়, একটা 5 টাকার নোটের মান যদি 5 টাকা হয়, তাহলে ওয়াইটি 5 টাকার নোট কত হয়? 5y টাকা। এই 10 টাকার নোটে হলো এত টাকা আর 5 টাকার নোটে হলো এত টাকা। মোট কত টাকা ভাঙিয়েছে? 590 টাকা। মোট টাকা 590। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি 10x সমান 590 বিয়োগ 5y, যোগ 5y গেলে হয়ে যায় বিয়োগ 5y। অতএব x সমান হবে 590 বিয়োগ 5y বাই 10,
আচ্ছা, কাটাকুটিও যেতে পারে, আর না হয় এটাকে 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এবার এই 1 নং ও 2 নং, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে এক্সের মান তুলনা করে পাই। কি লিখলাম? এক্সের মান এখানে আছে কত? 70 বিয়োগ ওয়াই, আর এখানে এক্সের মান আছে 590 বিয়োগ 5y/10। লিখে দিলাম। কোণাকোণে গুণ করি। কোণাকোণে গুণ করলে হবে 700 বিয়োগ 10y সমান, এটা হয় 590 বিয়োগ 5y। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কোণাকোণে গুণ করলে এটা হয়। অতএব আমরা লিখতে পারি হলো কত? বিয়োগ 10y যোগ 5y, ওপাশ থেকে বিয়োগ 5y আসলে যোগ 5y, এটা 590, আর এটা গেলে হবে বিয়োগ 700 বা 15y সমান হবে 700 থেকে বিয়োগ করলে 700 বিয়োগ 590। এখানে ভুল করে দিয়েছি, তাহলে এটা 5 বিয়োগ 5y, এটা বিয়োগ 110। অতএব ওয়াই সমান, এটা বিয়োগ কেটে দিই, তাহলে এটা 110/5। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ওয়াইয়ের মান 22। এবার ওয়াইয়ের মান যে কোনো জায়গায় বসিয়ে দিই। ওয়াইয়ের মান কত নং সমীকরণ? 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। কী হবে? 1 নং সমীকরণটা আছে x সমান 70 বিয়োগ ওয়াই, যেখানে ওয়াইয়ের মান হলো কত? 22। তাহলে 70 বিয়োগ 22, 70 থেকে 22 বিয়োগ করলে হচ্ছে 8, 3 আছে 7, 4, 48। তাহলে x টাকার হচ্ছে 10 টাকার নোট হলো 48টি, 10 টাকার নোট 48টি, আর হলো 5 টাকার নোট 22টি। এই দুটোই উত্তর।